এই শীতের দিনে বিকেলের চায়ের নাস্তায় চটপটা কিছু হলে কিন্তু বেশ ভালো লাগে। তাই ডিম দিয়ে তৈরি করব আজকে খুবই সুস্বাদু একটা নাস্তা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি 2 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। এই পাউরুটির ভিতরে পানি দিয়ে আমি সুন্দরভাবে এটাকে ভিজিয়ে নিচ্ছি। 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আমি পাউরুটির পানিটা চিপে নিচ্ছি। এই খাবারে পাউরুটিটা কিন্তু বাইন্ডিংয়ের কাজ করবে। এই যে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এবারে আমি 3টা ডিম সিদ্ধ করে সেটাকে গ্রেট করে নিয়েছি। এবারে আমি সব কিছু একসাথে মেখে নিব। তো দিয়ে দিচ্ছি গাজর কুচি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আরও দিয়েছি কাঁচামরিচ কুচি, ক্যাপসিকাম, এবারে দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার, আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, এখন দিলাম পরিমাণ মতো লবণ। এবারে এটাকে সুন্দরভাবে মেখে নিতে হবে। কিছুক্ষণ মেখে নিয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা ডিমগুলো। ডিম দেওয়ার পরে এটা কিন্তু আলতো হাতে মেখে নিতে হবে, খুব জোরে চেপে মাখা যাবে না, তাহলে কিন্তু ডিমটা একদমই ম্যাশ হয়ে যাবে। তো আমি ডিমটাকে ম্যাশ করতে চাচ্ছি না, এভাবে আস্তে আস্তেই থাকবে। জাস্ট একটু সব কিছুর সাথে মেখে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার 3 টেবিল চামচ, আর দিয়ে দিলাম কালারের জন্য একটু হলুদ। আবারও সব কিছু একসাথে সুন্দরভাবে মেখে নিচ্ছি। মাখামাখির পর্ব শেষ। এবারে আমি শেপ তৈরি করে নিব। আমি রাউন্ড শেপে এগুলোকে সব তৈরি করে নিচ্ছি। এই খাবারটার একটা নাম দেওয়া দরকার, তো আমি এই খাবারের নাম দিয়ে দিলাম ডিমের পাকোড়া। আমি সব ডিমের পাকোড়াগুলো সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। এই মুহূর্তে এর চেয়ে ভালো নাম আমার মনে পড়ছে না। এবারে আমি প্যানে তেল গরম করে নিচ্ছি। তেল গরম হলে আমি সবগুলো পাকোড়াকে গোল্ডেন ব্রাউন করে সুন্দর করে ভেজে নিব। বিকেলের নাস্তা ছাড়াও চটপট অতিথি আপ্যায়নেও কিন্তু আপনারা এটা বানিয়ে নিতে পারেন, বেশ মজা হয়। অতিথিরা খেয়েও খুশি হয়ে যাবে, আর আপনি কিন্তু খুব সহজেই এটাকে বানিয়ে নিতে পারছেন গল্প করার সাথে সাথে। তো এক সাইড পুরো হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। বেশি ভালো লাগলে শেয়ার করে দিবেন। যারা এতক্ষণ আমার ভিডিওর সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। তো আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি। এবারে পরিবেশন করে নেব। উপর থেকে ক্রিস্পি, ভিতর থেকে একটু নরম, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি কেচাপের সাথে পরিবেশন করে নিচ্ছি। এটা কিন্তু মেয়োনিজ বা যে কোনো সস দিয়েই বেশ ভালো লাগবে। আপনারা কিন্তু এই রেসিপিটা নিঃসন্দেহে ট্রাই করতে পারেন, আমার কাছে বেশ ভালো লেগেছে। আজ এ পর্যন্ত, কথা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।